আমরা দেখবো একটা অ্যারেকে কীভাবে ম্যানিপুলেট করতে হয়। আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে সাইজ অফ ফাংশন দিয়ে একটা অ্যারের সাইজ ডিটারমাইন করতে হয়, অ্যান্ড একটা ফর লুপ দিয়ে কীভাবে হচ্ছে একটা অ্যারেকে প্রিন্ট করতে হয়। সো একটা জিনিস হচ্ছে আমাদেরকে জানতে হবে যে সিতে কিন্তু হচ্ছে অ্যারে হচ্ছে জিরোথ বেস ইন্ডেক্সিং ফলো করে। সো লাইক অ্যারেতে হচ্ছে আপনার ফার্স্ট এলিমেন্টটাকে হচ্ছে আমরা জিরো দিয়ে রিট্রিভ করতে পারবো, দেন সেকেন্ড এলিমেন্টটাকে হচ্ছে 1 2 3 4 এভাবে হচ্ছে জিরোথ বেস যেহেতু, সো জিরো থেকে স্টার্ট হবে ইন্ডেক্সিং। সো আমি যদি অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে পার্সেন্টি দিয়ে যদি আমি যদি ফার্স্ট এলিমেন্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার শুরুতে হচ্ছে অ্যারে নেম যেটা সেটা দিতে হবে, অ্যান্ড দেন আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, অ্যান্ড ওইখানে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টের জন্য জিরো দিতে হবে। সো আমি যদি জিরো দিই তাহলে হচ্ছে আমি একদম ফার্স্ট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে প্রিন্ট করতে পারবো। যে দেখেন এখানে নতুন করে হচ্ছে একটা 1 অ্যাড হয়েছে। সো আমরা এখানে একটা নেক্সট টাইম ক্যারেক্টার অ্যাড করি, তাহলে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে প্রিন্ট হয়েছে। সো আমি যদি এখন যদি সেকেন্ড এলিমেন্ট যদি নিতে চাই, তাহলে হচ্ছে আমাকে 1 দিতে হবে, লাইক 2 প্রিন্ট হবে। সো 2 প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি থার্ড এলিমেন্ট নিতে চাই, তাহলে আমাকে 3 দিতে হবে। সো এটাই শুধু হচ্ছে মনে রাখতে হবে। সরি, এখানে হচ্ছে আমি সেকেন্ড এলিমেন্টের জন্য 1, থার্ড এলিমেন্ট নিতে হলে আমাকে এখানে 2 দিতে হবে। এখানে হচ্ছে আমাকে 2 দিতে হবে, তাহলে হচ্ছে আমার 3 আসবে। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যারের ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে শুরু হয়। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, সেকেন্ড এলিমেন্ট 1, থার্ড এলিমেন্ট 2, ফোর্থ, ফিফথ। ঠিক আছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের অ্যারেতে হচ্ছে আমার সিকোয়েন্সটা হচ্ছে লাইক 4 মিসিং। ঠিক আছে। সো আমি চাচ্ছি যে হচ্ছে আমার অ্যারেতে হচ্ছে আমি যে আমার ফোর্থ যে পজিশনটা সেটাতে হচ্ছে আমি 4 রাখবো, ফিফথ পজিশনে হচ্ছে 5 রাখবো। সো এটা আমি কীভাবে করবো? এটা করার জন্য আমি অ্যারের যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমি লিখবো, দেন থার্ড ব্র্যাকেট দেবো। এখন হচ্ছে আমার হচ্ছে ফোর্থ এলিমেন্টটা হচ্ছে আমি হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। সো ফোর্থ এলিমেন্টের ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে 3। হ্যাঁ। সো যেহেতু জিরো বেস, সো 1 কম হবে। ঠিক আছে। যেটা আমার যে পজিশন ওইটা থেকে 1 কম হবে। সো এখানে হচ্ছে আমি রাখতে চাচ্ছি হচ্ছে 4, তাহলে হচ্ছে আমি 4 দেবো। সো এরেতে হচ্ছে কোনো একটা নতুন ভ্যালু যদি আমি অ্যাসাইন করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এইভাবেই হচ্ছে অ্যাসাইন করতে হবে আর কি, কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সে যদি হচ্ছে আমি অ্যাসাইন করতে চাই। অ্যান্ড দেন আমি হচ্ছে চাচ্ছি যে হচ্ছে আমার একদম লাস্ট ইন্ডেক্স যেটা হচ্ছে ফোর্থ ইন্ডেক্স। সো ওইটাতে হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে 5 রাখবো। ঠিক আছে। সো আমি হচ্ছে এটা 5 রাখলাম। এখন যদি হচ্ছে আমি এই অ্যারেকে যদি প্রিন্ট করি, তাহলে দেখবেন যে হচ্ছে নতুন যে হচ্ছে আমি এখানে যে নতুন ডেটা অ্যাড করেছিলাম, যে থার্ড ইন্ডেক্সে হচ্ছে 4 হবে, অ্যান্ড ফোর্থ ইন্ডেক্সে হচ্ছে 5 হবে, সেটা হচ্ছে আমরা এখানে রিফ্লেকশনটা দেখতে পাবো কনসোলে। এই যে এখানে দেখেন যে 1 2 3 4, আগে ছিল হচ্ছে 1 2 3 5 6। ঠিক আছে। সো সিমিলারলি হচ্ছে আপনারা ডাবলের জন্য হচ্ছে সেম জিনিস হচ্ছে অ্যাপ্লিকেবল। আপনারা ডাবলের জন্য হচ্ছে এইসব জায়গায় হচ্ছে চেঞ্জ করে নিতে হবে, একটু LF দিতে হবে, অ্যান্ড এখানে LF। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে D দিলে কিন্তু হচ্ছে লাইক ইন্টিজারের জন্য হচ্ছে প্রিন্ট করবে, তখন হচ্ছে কিন্তু আপনার উল্টাপাল্টা গার্বেজ ভ্যালু আসবে। ঠিক আছে। সো আমি যদি এখন আবার এটাকে রান করি, এই যে দেখেন আমার হচ্ছে সব হচ্ছে ডাবল দিচ্ছে। এখানে কিন্তু হচ্ছে আমার ইন্ডেক্সিংয়ে এই ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। আগে ছিল 5 6, এখন হচ্ছে 4 5। অ্যান্ড সো এখন হচ্ছে আমরা ইন্ট অ্যান্ড ডাবল এই জিনিসটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। সো আমরা এখন একটু স্ট্রিং নিয়ে হচ্ছে কথা বলি। সো স্ট্রিং আমরা জানি যে একটা স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য হচ্ছে ভেরিয়েবল টাইপটা হচ্ছে 4 হয়, আর যেহেতু স্ট্রিং একটা হচ্ছে 4-এর অ্যারে, সো আমাদেরকে হচ্ছে এটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে হবে। দেন ডাবল কোড যেটা আর কি সেটা, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমি চাচ্ছি এখন হচ্ছে আমি স্ট্রিংয়ের জন্য যদি হচ্ছে আমি লাইক আমি ওটাকে হচ্ছে ক্যাপিটাল করে দিতে চাচ্ছি। হ্যাঁ। তার আগে হচ্ছে আমরা একটু প্রিন্ট করি। সো একটা স্ট্রিং প্রিন্ট করার জন্য হচ্ছে আমার %s দিতে হবে, অ্যান্ড দেন 4। ঠিক আছে।
সো এখন যদি এটা আমি রান করি তাহলে দেখবেন যে হচ্ছে আমার হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে হচ্ছে এই ওটাকে হচ্ছে আমি ক্যাপিটাল করে দেব। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এটার কত নম্বর ইন্ডেক্সে এটা আছে সেটা বের করতে হবে। সো 1 2 3 4 5। সো আমার এটা হচ্ছে 5-এ আছে, কিন্তু যেহেতু আমাদের ইন্ডেক্সিং হচ্ছে 0 বেস, তার মানে হচ্ছে 5 থেকে 1 কম হবে। ঠিক আছে, সো 4 5 - 1 4 অ্যান্ড এটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল। সো একটা জিনিস মনে রাখবেন, যেহেতু হচ্ছে আমি যখন হচ্ছে ইন্ডেক্সিং করতেছি তখন কিন্তু আমি একটা মাত্র ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। সো অ্যাসাইনমেন্ট যখন হচ্ছে আমি ক্যারেক্টার অ্যাসাইন করবো তখন কিন্তু আমি ডাবল কোড দেবো না, তখন হচ্ছে আমাকে সিঙ্গেল কোড দিতে হবে। ঠিক আছে, সো আমি এখন যদি এটাকে ক্যাপিটাল ও দিই তাহলে দেখবেন যে এটা হচ্ছে ক্যাপিটাল ও হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমি সেম জিনিসটাকে হচ্ছে আবার প্রিন্ট করি, এখানে একটা নেক্সট লাইন দিয়ে নিই। এখন দেখেন এটা কিন্তু ক্যাপিটাল ও হয়ে গেছে। আপনি যদি হচ্ছে ওয়ের জায়গায় যদি হচ্ছে এক্স দিতে চান তাহলেও দেখবেন যে হচ্ছে ওইখানে হচ্ছে এটা ম্যানিপুলেট হয়ে এক্স আসবে। ঠিক আছে, হোপফুলি আপনারা কীভাবে হচ্ছে একটা অ্যারেকে ম্যানিপুলেট করতে হয় এটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।